বিবেকবান স্বামী রাগের সময়ও তিনটি কথা দিয়ে স্ত্রীকে আঘাত করে না। একজন বিবেকবান স্বামী যে হয়, তার যত রাগ উঠুক, যত ইগো থাকুক, যত টাকা থাকুক, সে কখনো এই তিনটা শব্দ দিয়ে তার স্ত্রীকে আঘাত করে না। এক নাম্বার, সে কখনো স্ত্রীর বাপ মাকে তুলে গালিগালাজ করে স্ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে, এই আচরণ তার মধ্যে থাকে না। 2 নাম্বার হচ্ছে, সে কখনো স্ত্রীকে বলে না তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, এই বাসায় তোমার কোনো জায়গা নাই, এরকম শব্দ চয়ন করে না। এর কারণ কি জানেন? একজন নারী যখন বিয়ে হয়ে যায়, সে তার আব্বাকে ছাড়ে, আম্মাকে ছাড়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের ঘর বাড়ি সব ছেড়ে আসে আপনার আমানতে। আপনার ঘরটাকে সে তার নিজের ঘর বানায় নেয়। আপনার বাবা মাকে সে নিজের বাবা মার মতো করে দেখতে শুরু করে এবং আপনাকে একমাত্র আশ্রয়স্থল হিসেবে সে বেছে নেয়, যে গোটা দুনিয়া একদিকে আর আমার স্বামীর আশ্রয় আরেকদিকে। এইভাবে সে নিজেকে একদম উজাড় করে দিয়েই আপনার ঘরে কিন্তু চলে আসে সব ছেড়ে ছুড়ে। আপনি যখন তাকে বলেন আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে তোমার কোনো জায়গা নাই, এই নারীরা যে কতটা নিজেকে অসহায় মনে করে, কতটা অস্তিত্বহীন মনে করে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কেননা আপনি আমি নারী না। এটা মারাত্মক একটা বিষয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য যতগুলো আল্লাহর হাবিব বলেছেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য বলেছেন, যে আদর্শ স্বামী হয় সে কখনো স্ত্রীকে কটু কথা দিয়ে কষ্ট দেয় না। আবার আল্লাহর হাবিব বলতেন, লা তাসুব্বুল বানাত ফাইন্নী আবুল বানাত, কোনো মেয়েকে তোমরা কটু কথা বলে গালি দিও না, কেন না আমি নবী মুহাম্মদ মেয়ের বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্ত্রীদের উপর যদি কখনো মনে কষ্ট লাগতো, কখনো গালি দিতেন না, সুন্দরভাবে নসিহা করতেন। 3 নাম্বার হচ্ছে, একজন ব্যক্তিত্ব সম্পন্ন বিবেক সম্পন্ন পুরুষ কখনো স্ত্রীকে তালাক দিয়ে দিব কথায় কথায় মুখে উচ্চারণ করে না। কেননা একজন বিবেক সম্পন্ন ব্যক্তি বুঝে তালাকের কথা একজন নারীর জন্য কতটা ভয়ঙ্কর। এই জন্য এটাকে অস্ত্র হিসেবে বানায়া কথায় কথায় তাকে আঘাত করবে, এই কাজটা সে করে না।